আসল কালপ্রিট ওই কৃষ্ণ স্যার এবার ধরা পড়েই সমস্ত সত্যিটা বলল ফটোগ্রাফার। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা যখন সমস্ত কিছু আদিত্যকে খুলে বলে সুদীপা আসলে একটা হোস্টেলে গিয়েছিল, তখনই একটু স্বস্তি পায় আদিত্য আর বলে যে সত্যিই আপনি হোটেলে ছিলেন। তখনই সুদীপা জানায় যে আমি আর কোথায় যাব, আমি আর কোথায় বা চিনি, আপনি বলুন। আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু আপনি সেখানে আসেননি, তার জন্যই তো আমি বাধ্য হয়েছিলাম আপনাকে খুঁজতে যেতে, কিন্তু সেখানেও আপনি ছিলেন না। তারপরে আমি বাড়ি ফিরে যাই, কিন্তু সেখানে যে গিয়ে আমি যা দেখেছি সেটা আমার চোখের ভুল ছিল, তাই আমি ভুল বুঝেছিলাম আপনাকে। ভুল বুঝে আমি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি সমস্তটাই ছিল আমার চোখের ভুল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তারপরেই আদিত্য বলেছে তবে আমি যেটা জানি সেটা কি সত্যিই নাকি মিথ্যে সেটা এবার আমাকে প্রমাণ করতে হবে, সেটা আমাকে জানতেই হবে। সুদীপা কিছুই বুঝতে পারে না, কিন্তু আদিত্য সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই রিতম সুদীপার কাছে আসে আর বলেছে আপনার হাজব্যান্ড আদিত্য চৌধুরী কিন্তু আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করছে। তখনই সুদীপা জানা যায় এটা কোনোদিনও হতে পারে না, কারণ মিস্টার চৌধুরী কখনোই আমাকে সন্দেহ করবে না, কারণ উনি জানে যে ওনার স্ত্রী কখনোই এমন কোনো কাজ করবে না যেন অন্য কারোর সাথে তার স্ত্রীর সন্দেহ করতে হয়। অপরদিকে দেখা যায় আদিত্য ছুটে আসে ওই ছবিগুলো সত্যি কিনা নাকি কেউ এডিট করে বানিয়েছে সমস্তটাই দেখার জন্য। তবে সেখানে সে জানতে পারে সমস্ত ছবিটাই হচ্ছে আসল। তারপরেই ক্ষিপ্ত হয়ে যায়। আবারও যখন হসপিটালে আসে সুদীপার সামনে, তখনই সুদীপাকে সমস্ত কিছুই খুলে বলে এবং সুদীপার সামনেই সেই ছবিগুলো তুলে ধরে। এতে করে একটু অবাক হয়ে যায়। তারপরে সুদীপা বলে যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওই আসল কালপিটকে সেটা আপনার সামনে আমি নিয়ে আসবো, আমি সমস্ত সত্যিটা প্রকাশ করব। তারপরে সুদীপা খুঁজতে থাকে সেই ফটোগ্রাফারকে এবং পেয়েও যায়, কিন্তু সেই ফটোগ্রাফারকে ধরে এনে আদিত্যর সামনে দাঁড় করায়। তখনই বারবার বলতে থাকে এই সমস্ত কাজ কে করেছে। আদিত্য যখনই ভয় দেখায় ঠিক সেই মুহূর্তেই ভয় পেয়ে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় আর বলেছে আসল কালপ্রিট হচ্ছে ওই কৃষ্ণ স্যার। হ্যাঁ, ওই কৃষ্ণ স্যারই আমাকে বলেছিল এই সমস্ত কাজ করতে, আমি টাকার জন্য এই সমস্ত কাজ করেছি, এখানে আমার কোনো দোষ নেই। আমাকে যেমন ভাবে বলা হয়েছিল আমি ঠিক তেমন ভাবেই সেই অ্যাঙ্গেল ভাবেই আমি ছবি তুলেছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই আসল কালপ্রিট যে ওই কৃষ্ণ অর্থাৎ ওই রুডি, সেটা যেন এবার জানিয়ে দেয় ওই ফটোগ্রাফার। ওই ফটোগ্রাফারকে যেন হাতে নাতে এবার ধরতে পারে সুদীপা। তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।